হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রির আমরা কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। হিস্ট্রির লাইন ভিত্তিক পড়া পাঠ্য বইয়ের আমি করিয়ে দিয়েছি, এছাড়াও হাতে কলমের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি তোমাদের। আর আমাদের যে প্রশ্ন বিচিত্রা তারও আমরা প্রশ্নপত্র কিছু সলভ করে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা পড়ব হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সো অবশ্যই পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করো। ভিডিওটা লাইক শেয়ার করো। দেখো, সবার প্রথমে প্রশ্ন কি বলেছে, মেকলে প্রতিবেদন ও উটের প্রতিবেদন ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি কি প্রস্তাব দেওয়া হয়েছিল এবং কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষায় উটের প্রতিবেদন, চার্লস উডের প্রতিবেদন বা মেকলের প্রতিবেদন ভীষণ আসে কিন্তু। ঠিক আছে, তো পরীক্ষায় এটা পাবেই, ভালো করে অবশ্যই পড়তে হবে। যাই হোক, আমরা উত্তর লিখব মেকলে প্রতিবেদন, পয়েন্ট করে লিখব। ভারতের বড়লাট বেন্টিংয়ের আইন সচিব টমাস ব্যাবিলটন মেকলে ভারতের শিক্ষানীতি সম্পর্কে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী দের মধ্যে সকল প্রকার বিতর্কের অবসান ঘটিয়ে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার জন্য বড়লাট উইলিয়াম বেন্টিংয়ের কাছে একটি প্রতিবেদন পেশ করেন, যা মেকলে মিনিটস নামে পরিচিত। মেকলে তার প্রতিবেদনে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে বক্তব্য রাখেন তা হলো, পয়েন্ট করে আমরা লিখব, মেকলের বক্তব্য অনুযায়ী ভারতবর্ষে একমাত্র পাশ্চাত্য শিক্ষা প্রসারের মাধ্যমেই ভারতীয় জনগণের মধ্যে প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটবে। ফার্স্ট পয়েন্ট। নেক্সট আমরা লিখব, তিনি মনে করেছিলেন পাশ্চাত্য শিক্ষাকে ভারতবর্ষের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত জনগণের মধ্যে ছড়িয়ে দিলে ক্রমপরিস্তুত নীতি অনুযায়ী তা সাধারণ মানুষ তথা নিম্নবিত্তের মধ্যে পাশ্চাত্য শিক্ষাকে পৌঁছে দেবে। নেক্সট, ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই ভারতে আধুনিকতা আসবে, এই জন্য প্রাচ্যবিদ্যা শেখার প্রয়োজন নেই। নেক্সট, উদ্যোগ। টমাস মেকলের প্রতিবেদনের ফলে লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসাবে ঘোষণা করলে ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা হয়। নেক্সট, উডের প্রতিবেদন, এখানে আমরা লিখব 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য যে নির্দেশনামা প্রকাশ করেন তা উডের প্রতিবেদন নামে পরিচিত। উডের প্রতিবেদনে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলা হয়, কলকাতা, মুম্বাই, মাদ্রাজ একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। প্রাথমিক শিক্ষা থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। নেক্সট, দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষা প্রদানের কথা বলা হয়। উদ্যোগ। উডের প্রতিবেদনের ফলে কি হয়েছিল সেটা লিখব। বড়লাট লর্ড ডালহৌসি 1855 খ্রিস্টাব্দে বাংলা, বোম্বাই, পাঞ্জাবে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারতে উচ্চ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পায় এবং দেশে বিভিন্ন অঞ্চলে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। হলো। নেক্সট হচ্ছে চার্লস উডের প্রতিবেদন কি কি হয়েছিল বলা হয়েছে, এর ফল। ওকে, তাহলে আমরা লিখব হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা চার্লস উডের প্রতিবেদন নামে পরিচিত। ঠিক আছে, বা খ্যাত। নেক্সট, চার্লস উডের সুপারিশ, এখানে দেবো উডের নির্দেশনামা বা প্রতিবেদনের সুপারিশগুলো হলো, শিক্ষা প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা। নেক্সট, কলকাতা, বোম্বাই, মাদ্রাসে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। নেক্সট, সুদক্ষ শিক্ষক তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বা টিচার ট্রেনিং কলেজ স্থাপন করা। নেক্সট,
দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা, নারী শিক্ষার প্রসার ঘটানো। চার্লস উডের সুপারিশের ফলাফল কী হয়েছিল? এখানে লিখব চার্লস উডের নির্দেশনামা প্রকাশিত হওয়ার ফলে 1855 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ডালহৌসি বাংলা, বোম্বাই, পাঞ্জাব প্রভৃতি প্রদেশের দফতর প্রতিষ্ঠা করেন। নেক্সট 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নেক্সট পরিশেষে এখানে পয়েন্টে আমরা পরিশেষে বলে লিখব ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে উডের প্রতিবেদনের ফলে 1882 খ্রিস্টাব্দে সারা ভারতে সরকারি বিদ্যালয়ের সংখ্যা 1363টি, যা 1854 খ্রিস্টাব্দে 169টি ছিল। মানে 1854তেই কী হয়েছিল না 1854 খ্রিস্টাব্দে তখন ছিল কত না 169টা, বাট 1882তে হয়েছিল হচ্ছে 1363টা। ঠিক আছে, এই সময় বেসরকারি উদ্যোগেও বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, উইলিয়াম বেন্টিংয়ের শাসন ও বিচার ব্যবস্থা বা বিচার সংস্কার সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ শাসন সংস্কার ও বিচার সংস্কার সম্পর্কে। এটা সিঙ্গেল করেও দেয়, শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো বেন্টিংয়ের, আবার কখনো দেয় বিচার সংস্কার সম্পর্কে আলোচনা করো। ওকে, তাহলে উত্তর আমরা লিখব ইংল্যান্ডে গড়ে ওঠা উদারনীতিবাদের ভারতীয় রূপকার ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের ইতিহাসে তার শাসনকাল এক গৌরবময় অধ্যায়। এই সময়ের শাসন ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি সংস্কার সাধিত হয়েছিল, বিভিন্ন সংস্কার সাধিত হয়েছিল। শাসন সংস্কার সমূহ পয়েন্ট করে লিখব কার্যনির্বাহী পরিষদের সম্প্রসারণ, এই পয়েন্টে লিখব লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির জন্য সনদ আইন পাশ করে। কোম্পানি এই সময় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। বেন্টিং তার কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে। টমাস ব্যাবেলটন মেকলে প্রথম আইন সদস্য হন। নেক্সট লিখব প্রশাসনিক পুনর্গঠন, এখানে লিখব বেন্টিং জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদগুলিকে সমান করে দেন। কয়েকটি জেলা নিয়ে বিভাগ বা ডিভিশন গঠন করেন। ডিভিশনের দায়িত্ব দেওয়া হয় কমিশনারকে। জেলা ম্যাজিস্ট্রেট জজ ও পুলিশ অধিকারীদের কাজের তত্ত্বাবধান করতেন গভর্নর জেনারেল স্বয়ং। নেক্সট আমরা লিখব উদারবাদী নীতি প্রয়োগ, এই পয়েন্টে আমরা লিখব এতদিন পর্যন্ত ভারতীয়দের উচ্চ সরকারি পদে নিয়োগ করা হতো না। বড়লাট বেন্টিং সেই বিধিনিষেধ ও বৈষম্য দূর করে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা করেন। নেক্সট বিচার সংক্রান্ত সমূহ, এখানে পয়েন্টে লিখব আইন সংকলন, এখানে লিখব লর্ড কর্নওয়ালিসের সময় তৈরি করা ফৌজদারি দণ্ডবিধি, শরীয়তি, হিন্দুবিধি প্রভৃতি আইনগুলিকে বেন্টিং সংস্করণ করেন। তার উদ্যোগে ভারতীয় দণ্ডবিধি প্রবর্তিত হয়। নেক্সট আদালত সংস্কার, এখানে দেব তিনি প্রাদেশিক আপিল আদালত ও ভ্রাম্যমাণ আদালত তুলে দেন। এর বদলে এলাহাবাদে সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন। আদালতের কাজকর্ম ফরাসি ভাষায় বদলে ইংরাজিতে চালু করেন। এছাড়া ভারতীয়দের দেওয়ানি মামলার বিচারক পদে নিয়োগ করেন বেন্টিং। জেলা জজের নাম বদলে সেশন জজ রাখা হয়। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসন ও বিচার সংস্কার দ্বারা ভারতীয় প্রশাসনকে প্রগতিশীল করে তোলেন। প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।